আসসালামু আলাইকুম, মুনথা ব্লগে আপনাকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে সবাই মিলে নাস্তা করে নিয়েছি। আমার হাজবেন্ড সকালে বাজারে গিয়েছিল মাছ আনার জন্য। এখানে সে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। আমাদের বাসায় অন্য অন্য মাছের থেকে ইলিশ মাছটা একটু বেশি আনা হয়, কারণ আমাদের বাসায় সবাই ইলিশ মাছটা খেতে বেশি পছন্দ করে। আজকে রান্না করার জন্য এখানে 3টে মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে আঁশটে ছাড়িয়ে কেটে নিব। ইলিশ মাছের সাথে আজকে বাসায় টাকি মাছের ভর্তা আর টমেটোর ভর্তা বানাবো। আমাদের বাসায় সবাই ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমার মনে হয় ভর্তা জিনিসটা কম বেশি সবাই পছন্দ করে। আমাদের বাঙালিদের গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না। ইলিশ মাছটা আমার মেজোজাকে রান্না করতে দিয়ে অন্যদিকে আমি টাকি মাছের ভর্তা টমেটোর ভর্তাগুলো বানিয়ে ফেলবো। টাকি মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। এখন আমি টাকি মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিব। টাকি মাছের ভর্তা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছিলাম তার ভিতরে শুধু ধনেপাতাটা রেখে আমি সবকিছু হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। কাটা বাছা হয়ে গেলে আমি এক এক করে সবগুলো উপকরণ শিলপাটায় বেটে নিব। আমাদের এই জয়েন্ট ফ্যামিলির ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। বাটা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভর্তাতে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমার টাকি মাছের ভর্তা রেডি। টমেটো ভর্তাটা আমার ছোট যা বানিয়েছিল। এভাবে আমরা 3 যা মিলে রান্নার কাজটা সেরে ফেললাম। আমি সব কাজ সেরে গোসল করে ছাদে এসেছি কাপড় চোপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। আমার মেয়েটা একটু অসুস্থ, তাই ওকে নিয়ে হসপিটালে যাব ডাক্তার দেখানোর জন্য। দুপুরের খাবার খেয়ে নিয়েছি, এদিকে হসপিটালে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই আমার মেয়েকে রেডি করিয়ে দিব আর আমিও রেডি হয়ে নিব। আমার মেয়েটা ওর আব্বার কোলে বসে হসপিটালের চারপাশের পরিবেশ খুব মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখছিল। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হসপিটাল থেকে আসার সময় সবার জন্য কিছু নাস্তা নিয়ে এসেছিলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।